হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। নেক্সট এখানে কী হতে পারে মার্কেটের মধ্যে। মার্কেট তো একদম প্রচণ্ড বোরিং জোনের মধ্যে চলে গেছে, না এখানে খুব একটা পাম্প হচ্ছে, না একটা খুব একটা ডাম্প হচ্ছে। ঠিক আছে, অল্ট কয়েনের মধ্যে সেরকম কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না, জাস্ট 3-4-5% পাম্প হচ্ছে কিংবা ডাম্প হচ্ছে। আর তার উপরে এখানে আবার আগে তো ছিল ট্রাম্পকে নিয়ে আমরা এখানে একটা প্রবলেমে ছিলাম। এরপরে এখানে আবার ট্রাম্পের লিস্টের মধ্যে আরেকজন এখানে চলে এসেছে নতুন করে, যে হচ্ছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট। সে আবার নতুন করে মার্কেটের মধ্যে এখানে আপনার মিম কয়েনকে নিয়ে আসা শুরু করে দিয়েছে। তো এইসব জিনিসই দেখে নেবো যে এইসব মিম কয়েন আসার ফলে মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আর মিম কয়েনের মধ্যে এগুলোর ভবিষ্যৎ কী, সেই সব জিনিস নিয়েও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো সবার প্রথমে। এবার এখানে দেখুন, যদি আমরা গোটা অল্ট কয়েনকে দেখি, অল্ট কয়েনের মধ্যে কিন্তু সেরকম কোনো পাম্প এখানে কিন্তু হচ্ছে না। জাস্ট যেগুলোর আপনার দু একটা নিউজের জন্য মার্কেটের মধ্যে পাম্প হচ্ছে, যেগুলো নিউজ বেসড কয়েন, ঠিক আছে, কোন নিউজ চলে এসেছে হঠাৎ করে, এইসব কয়েনের মধ্যে একটু পাম্প হচ্ছে। আর তাছাড়া কিন্তু অন্যান্য কোনো কয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প এখানে হচ্ছে না। যদি আমরা দেখতে পারি এখানে অল্ট কয়েন, এখানে চার্টের মধ্যে ম্যাক্সিমাম অল্ট কয়েন এখানে আপনার ডাউনের মধ্যে এখানে আছে। আর এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে নিউট্রালে আছে। গতকালকেও এখানে নিউট্রাল ছিল, কিন্তু এখানে স্কোর কম ছিল, 48 ছিল। মার্কেটের মধ্যে একটু সেন্টিমেন্ট এখন বর্তমানে ভালো আছে, যার ফলে এখানে যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপনার ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, একটুখানি এখানে ইনক্রিজ হয়েছে, 50তে স্কোর বর্তমানে চলছে। এবার দেখুন, এই 2 দিন এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো আপডেট দেওয়ার কোনো কিছুই ছিল না, যার ফলে কোনো আপডেট এখানে আমি কোনো ভিডিও দেইও নি। কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি যখনই কোনো প্রয়োজন হয়েছে ইনস্ট্যান্ট আপডেটের, সেই সব আপডেট কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার এখানে বিটকয়েনের মধ্যে দেখুন, আমি গতকালকেও আপনাদেরকে বললাম যে বিটকয়েনের মধ্যে আপডেট দেওয়ার সেরকম কোনো কিছু নেই। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ওরকম কোনো কিছু হচ্ছে না যে এখানে আপনাদেরকে আপডেট এখানে দিতে লাগবে ভিডিওর আকারে। কিন্তু যেটা আবার শর্ট ফর্মের আপডেটের মধ্যে এখানে টেলিগ্রামের মধ্যে আমি দিয়ে থাকি। এখানে দেখুন সেরকম না, এখানে বিটকয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প হচ্ছে না, এখানে বিটকয়েনের মধ্যে সেরকম কোনো এখানে ডাম্প হচ্ছে। এবার যতক্ষণ না বিটকয়েন, আমি এর আগের ভিডিওতে যেটা বলেছি আমি আজকেও সেটাই বলবো, যতক্ষণ না বিটকয়েন এখানে আপনার $1,02,000 ক্রস করে উপরের দিকে চলে যাচ্ছে, $1,02,000 উপরে গিয়ে এখানে স্টেবল যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানে মার্কেটের মধ্যে আমরা বলবো না যে এখানে আমরা বুলিশ আছি শর্ট টার্মের জন্য। ঠিক আছে, $1,02,000 এটার উপরে মার্কেট যাবে, এটার উপরে গিয়ে স্টেবল হবে, তারপরে আমরা ধরে নিতে পারি যে না এখন এখানে বুলিশ, এখান থেকে নিচে আসার চান্স এখনও কম আছে। ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে বিটকয়েন যে জায়গাতে আছে 97K, এর আশেপাশেও একটা এখানে রেজিস্ট্যান্স আছে। তো রেজিস্ট্যান্সের মধ্যে এখানে ফেস করছে বিটকয়েনটাকে বারবার ব্রেক করতে, কিন্তু ব্রেক করতে পারছে না। এখান থেকে যদি একটা রিজেকশন হয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আরও একটা, আমি আবারও বলবো 87K পর্যন্ত এখানে মার্কেট এখানে আসতে পারে, আরও $10,000 একটা ডাম্প এখানে হতে পারে। ঠিক আছে, তার এরকম না যে আপনি এখানে সব সেল টেল করে মার্কেট থেকে চলে যাবেন, না, এরকমটা কখনোই করবেন না। যদি আপনি স্পটের মধ্যে হোল্ড করেন, অবশ্যই স্পটের মধ্যে হোল্ড করবেন। ঠিক আছে, আমি যেটা করছি আমি সেটা আপনাদেরকে বলছি, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না যে আপনাকে আমি বলবো যে আপনি কী করবেন না করবেন। আমি যেটা করছি আমি এখানে সেটা আপনাদেরকে বলতে পারি। আমার স্পটের মধ্যে যা এখানে হোল্ড করা আছে, আমার স্পটের মধ্যে সেগুলোকে আমি হোল্ড করছি। আমি প্যানিক হয়ে কোনো কিছু এখানে সেল এখানে করবো না যতক্ষণ না পর্যন্ত এখানে বুল মার্কেট এখানে আসছে। বিটকয়েনের জন্য তো বুল মার্কেট চলে এসেছে, কিন্তু এখানে যে অন্যান্য যে অল্ট কয়েন আছে, অল্ট কয়েনের জন্য এখনও বুল মার্কেট আসেনি। এবার যতক্ষণ না পর্যন্ত অল্ট কয়েনের বুল মার্কেট আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে হোল্ড করব। এইসব জিনিসগুলো মার্কেটের মধ্যে কিন্তু এখানে হয়েই থাকে। বুল মার্কেট এখানে রাতারাতি মার্কেটে শুরু হয় না। ঠিক আছে, বুল মার্কেট আসার আগে এরকম সিচুয়েশন অনেক এখানে আসবে, মার্কেটে বোরিং লাগবে, তারপরে অনেকে এখানে মার্কেট ছেড়ে চলে যাবে, লসে সেল করে চলে যাবে। সেজন্য আমি সবসময় বলি যে প্রয়োজনীয় টাকা দিয়ে কখনোই ট্রেডিং করবেন না। কারণ প্রয়োজনীয় টাকা দিয়ে আপনি যদি ট্রেডিং করেন, লোন করা টাকা, ধার করা টাকা দিয়ে যদি ট্রেডিং করেন, তাহলে আপনার মাইন্ডের মধ্যে একটা চাপ থাকে যে আমাকে এই মাসের মধ্যে আমাকে এখান থেকে প্রফিট বের করতে লাগবে। কিন্তু আপনার এক্সট্রা আলাদা একটা সেভিংস থেকে যদি ট্রেডিং করেন, তাহলে এই চাপটা আপনার মধ্যে থাকে না যে 1 মাস বুল মার্কেট আসবে, তো ঠিক আছে 2 মাস পরে আসুক, 3 মাস পরে আসুক, আমার কোনো ব্যাপার না। তাহলে আপনি এখানে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন, শর্ট টার্মের জন্য এখানে ইনভেস্ট এখানে করতে পারেন। ক্রিপ্টোকারেন্সি মার্কেট, স্টক মার্কেট তাদের জন্যই। কিন্তু যারা এখানে রাতারাতি এখানে বড়লোক হতে চায়, রাতারাতি এখানে যারা চায় যে 1 মাসের মধ্যে এখানে 10%, 5% প্রফিট করতে, তাদের জন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেট না। যারা পৃথিবীর যারা বড় বড় টপ ক্লাসের যারা ইনভেস্টার না, যেমন হচ্ছে ওয়ারেন বাফেট, ঠিক আছে, এরাও কিন্তু এরা যেটা বলে বছরে 10% রিটার্ন নেওয়াও কিন্তু অনেক বড় একটা বিশাল জিনিস। কিন্তু এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে অনেকেই কী আছে এখানে আশা করে যে মাসে এখানে 10% করতে। আর ভাই মাসে 10% এটার বুঝতে পারছেন কতটা প্রফিট? $1,000 দিয়ে ট্রেডিং করলে মাসে $100 প্রফিট। ঠিক আছে,
তো এটা সবসময় সম্ভব না। হ্যাঁ, যখন মার্কেট ভালো থাকে তখন এখানে এরকম প্রফিট হয়, আর যখন মার্কেট ভালো থাকে না তখন এরকম প্রফিট এখানে হয় না। আর যারা অনেকেই এরকম অনেক কিছু গ্রুপ ট্রুপ আছে যেখানে স্ক্রিনশট দেখায় যে এত প্রফিট হচ্ছে, মানে প্রত্যেক মাসে তাদের প্রফিট, কখনই তাদের লস হয় না, ঠিক আছে? এটা কোনোদিনও মানে হতে পারে না এটা, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট। স্টক মার্কেট তো কি, স্টক মার্কেটের থেকে আরও বেশি ভলাটাইল মার্কেট। তো যার ফলে এখানে যেমন প্রফিট হয় তেমন এখানে লসও হয়। কিন্তু যদি এখানে স্পটের মধ্যে হোল্ড করে থাকেন তাহলে এখানে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কোনো টেনশন নিচ্ছি না, কারণ আমি স্পটের মধ্যে হোল্ড করে আছি। আমার এখানে কোনো ফিউচারের মধ্যে বর্তমানে কোনো ট্রেড ওপেন এখন পর্যন্ত নেই। আমি ফিউচারে ততক্ষণ পর্যন্ত ট্রেড নেব না যতক্ষণ না পর্যন্ত বিটকয়েনের প্রাইস $1,02,000 উপরে গিয়ে এখানে স্টেবল হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি নেক্সট এখানে চলে আসি আমরা, যে দেখুন এখানে এর আগে এসেছিল ট্রাম্প তার নিজের নামে একটা কয়েনকে বের করলো, ট্রাম্প মিম কয়েন। তারপরে তার বউয়ের নামে, মেলানিয়া নামে একটা মিম কয়েনকে বের করলো। সেগুলোতে কী হলো, সেগুলোতে রাতারাতি সেই সব কয়েনের মধ্যে 10 বিলিয়ন 12 বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে চলে গেল। এখন বর্তমানে 3-4 বিলিয়ন মার্কেট ক্যাপের মধ্যে আছে। ঠিক তেমনই, মানে তার থেকেও জঘন্য অবস্থা, তার থেকেও খারাপ অবস্থা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই সে এখানে নতুন একটা মিম কয়েনকে লঞ্চ করেছে, যার নাম হচ্ছে লিব্রা, লিব্রা, ঠিক আছে? তো লঞ্চ করার পরেই কয়েক মিনিট পরে এটা ক্র্যাশ করে 89% এখানে ডাউন হয়ে যায়। মানে বুঝতে পারছেন, মানে এটা কিন্তু মানে ছোটোখাটো কোনো ব্যাপার না। একটা দেশের প্রেসিডেন্ট এখানে আপনার একটা মিম কয়েনকে লঞ্চ করেছে, মিম কয়েনকে লিস্ট করার পরে এখানে রাগ পুল করে দিল। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে রাগ পুল কাকে বলে। রাগ পুল এটাকেই বলে, ঠিক আছে? কিন্তু ট্রাম্প যে কয়েনকে বের করেছিল সেটাকে রাগ পুল বলে না, সেটা কারেকশন হয়ে যায়, ঠিক আছে? ওগুলো হয়েই থাকে মিম কয়েনের মধ্যে একটু কারেকশন। কিন্তু রাগ পুল বলে এই যে এটাকে। জাস্ট এখানে 8 ঘন্টা আগে এই কয়েনের অল টাইম হাই গিয়েছিল $1, ঠিক আছে? এখন বর্তমানে এটার অল টাইম যদি লো দেখি, এখানে এটা আপনার দুই ঘন্টা আগে গিয়েছিল 0.12, এখন বর্তমানে প্রাইস চলছে 0.23। যদি আমি এখানে দেখি, এখানে জাস্ট এখানে কয়েক ঘন্টা আগে এই কয়েনটা এখানে লিস্ট হলো মার্কেটের মধ্যে। এখানে লিস্ট হয়ে কোথা থেকে লিস্ট হয়েছিল, 0.15 এই রেঞ্জের মধ্যে লিস্ট হয়ে এটা গেল 4,584% এখানে প্রফিট দিল। 4,584% প্রফিট দেওয়ার পরে এটা ডাম্প করে রাতারাতিও বলবো না আমি, জাস্ট এখানে 2-3 ঘন্টার মধ্যে কোথায় চলে আসলো, 95% ডাউনের মধ্যে চলে আসলো। আপনার এক দিনের মধ্যে একটা কয়েন $4.5 গিয়েছিল, এখন সেটার প্রাইস চলছে আপনার 0.2 সেন্ট। এটাকেই বলা হচ্ছে রাগপুল। এবার এর মধ্যে যারা ইনভেস্ট করেছেন, এর মধ্যে যারা এন্ট্রি নিয়েছেন ওপরের দিকে, তাদের প্রতি আমার কোনো সমবেদনা নেই। কারণ আমি অনেকবার বলেছি, আমি বারবার বলেছি, মিম কয়েনের মধ্যে যেগুলো নতুন করে লিস্ট হয় এগুলোর মধ্যে যাবেন না, ঠিক আছে? আমি বারবার বলেছি, ঠিক আছে? তারপরেও যদি এখানে কেউ এন্ট্রি নিয়ে থাকে তাহলে এখানে আমার কোনো কিছু করার নেই। এখানে আপনার কি মনে হচ্ছে, এই যে ওপরের দিকে এখানে কি আপনি এখানে সেল করেছেন? না, ওপরের দিকে যারা বড় বড় ইনভেস্টার ছিল, ওই যে প্রেসিডেন্ট, সে তার কয়েন হোক আর মানে যেই হোক না কেন, ঠিক আছে? মানে তাদের বড় বড় যারা ইনভেস্টার ছিল, তাদের সাথে যারা যুক্ত ছিল, তাদের টিমের মধ্যে যারা ছিল, তারা এখানে ওপরের মধ্যে সেল করেছে। এখানে আপনি সেল করতে পারেননি ওপরের মধ্যে। আমাদের মতো যারা সাধারণ ট্রেডার আছে, যারা মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করে, তারা হয়তো ওপরের মধ্যে এখানে বাই করেছিল, কিন্তু তাদের এখানে পোর্টফোলিও রাতারাতি 95% ডাউন, ঠিক আছে? আমি বলছি না যে মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করা খারাপ, কিন্তু এখানে এইসব মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন না যেগুলো আপনার মানে হুটহাট করে মার্কেটের মধ্যে চলে আসে। যেমন মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন শিবানু আছে, ডজ কয়েন আছে, এইসব পেপে আছে, এইসব কয়েনের মধ্যে এখানে করতে পারেন, ঠিক আছে? এগুলোর মধ্যে আমারও একটু এখানে ইনভেস্ট এখানে করা আছে। তো এই সমস্ত কয়েনের মধ্যে এখানে এন্ট্রি নিলে কিন্তু এরকমই হবে, দিনের দিন 1-2 ঘন্টার মধ্যে এখানে -95% চলে আসবেন। এবার এখানে যদি দেখি যে নেক্সট এখানে অল্ট কয়েনের মধ্যে আরেকটা এখানে কি হতে পারে, নেক্সট অল্ট কয়েনের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি যে অল্ট কয়েনের ইটিএফ এখানে অ্যাপ্রুভ মানে হওয়ার চান্স অনেকটা বেশি আছে। যেমন হচ্ছে XRP, সোলানা, লাইট কয়েন, এইসব কয়েনের এখানে আপনার ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে। যদি এইসব কয়েনগুলো ইটিএফে অ্যাপ্রুভ এখানে হয়ে যায় তাহলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে বিশাল বড় একটা ভলিউম আসবে। সেক্ষেত্রে কিন্তু সেই সব কয়েনের মধ্যে তো এখানে একটা ভলিউম আসবেই, সেসব কয়েনে তো অনেক পরিমাণে পাম্প এখানে হবে। কিন্তু অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে একটা ভালো পরিমাণে একটা লিকুইডিটি, ভালো পরিমাণে একটা ভলিউম আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু সেই সব কয়েনগুলো অনেক এখানে পাম্প হতে পারে। আর যেগুলো ইটিএফের মধ্যে অ্যাপ্রুভ হতে পারে এরকম কিছু কয়েন হচ্ছে XRP, সোলানা, লাইট কয়েন। এই 3টে কয়েনের মধ্যে অনেক চান্স আছে এগুলোর মধ্যে, ঠিক আছে? এইসব কয়েনগুলো নেক্সট ইন ফিউচারে, সেটা 1 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে, 3 মাস, 6 মাস, 1 বছর পরেও হলেও হতে পারে, সেগুলোর স্পটের ইটিএফের মধ্যে এখানে এন্ট্রি নেওয়ার এখানে চান্স অনেকটাই আছে।
তো আপাতত আমি আবারও এখানে বলবো যে বিটকয়েনের দিকে এই লেভেলটাকে নজরে রাখবেন যে $1,02,000 এটাকে যতক্ষণ না পর্যন্ত ব্রেক করে ওপরে স্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত নো ফিউচার ট্রেড, নো এখানে স্পট ট্রেড, ঠিক আছে? মানে শর্ট টার্মের জন্য কোনো ট্রেড আমি বর্তমানে এখানে করছি না। আমি আগে এই লেভেলটাকে দেখবো যে $1,02,000 এটাকে বিটকয়েন এখানে কীভাবে এখানে এটাকে ব্রেক করতে পারছি কিনা, আমি আগে এটার মধ্যে নজর রাখবো। আর এখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে জয়েন করে নেবেন, কারণ আমি ভিডিও না দিতে পারলেও অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে গিয়ে এখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো এখানে দিয়ে থাকি, ঠিক আছে? সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।